আসলে কি হয়ে গেল? তবে নিয়া অনেক স্বপ্ন দেখছে। আর তুই আমার সেই স্বপ্নরে ভাইঙ্গা সুইরা বরবাদ করে দিয়া আর একজনের সাথে সুখের সংসার করবি। আর আমি তোরে বাঁচায় রাখবো ভাবছা। শাহজাহান মমতাজ সে কতটুকু ভালোবাসতো আমি জানি না, কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেটা আমি জানি। আর আমার আল্লাহ জানে তোরে ভালোবাসা আমি কি না করছি। এই যে দেখ দেখ আমার শরীরে যে এত ক্ষত, এই ক্ষততে আমার কোনো ব্যথা লাগে না। আমার ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না, তুই আমার না তো আর কারো না। যা করেছ ভালোই করেছ। আমি এটাই চেয়েছিলাম, তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে পারলাম। আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। অনেক ভালোবাসি তোমায়। বাবা আর বোনের হত্যাকারীর সন্তানের সাথে সংসার করলে বেইমানি করা হতো না। এই জন্য তোমার হতে পারলাম না। আমাকে একটু জড়িয়ে ধরবে? আউলে আছে। মাননীয় আদালত, এর পরের ঘটনা আমরা সকলেই জানি। উনি এক পর্যায়ে পুলিশের কাছে সারেন্ডার করেন এবং 164 ধারায় একটি জবানবন্দি দেন। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ ধরে যে গল্পটা বলে গেলেন সেটা নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে তার অনেকটাই তফাৎ। আমার মক্কেলকে ফাঁসানোর জন্য এই গল্পটা বানানো হয়েছে, কারণ মক্কেলের বাবা এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব গল্পের অবতারণা। মাননীয় আদালত, এটা বানানো নাকি সত্যিকারের ঘটনা তার প্রমাণ আমার কাছে আছে।
এই যে মহামান্য আদালত, এখানে আসামির জবানবন্দি, তার নিচে স্বাক্ষর এবং এই ক্যাসেটে সমস্ত অডিও রেকর্ড করা আছে। মাননীয় আদালত, আমি আপনার কাছে তা পেশ করছি। মাননীয় আদালত, এসব অডিও রেকর্ড এবং স্বাক্ষর এর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। আমার মক্কেল আরিয়ান মির্জা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। অতিরিক্ত ড্রাগ নিতে নিতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একজন মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন মানুষ কোথায় কবে কি বললেন সেটা নিশ্চয়ই আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো আমার মক্কেলের মানসিক রোগের প্রমাণপত্র, মেডিকেল রিপোর্ট আমি আদালতের কাছে পেশ করছি। মাননীয় আদালত, এরকম রিপোর্ট আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি 300 অ্যারেঞ্জ করে দিতে পারি। সেটা আপনার কাজ, আমার নয়। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করা আপনার দক্ষতা বেশি। আপনি কি প্রমাণ দেখুন, করতে পারবেন যে আপনি কোনটা সত্য, বারবার অন্যকে কোনটা ভুল মিথ্যা? প্রমাণ দিয়ে তাকে তাকে কেস চলছেন, কেন চলছেন। করছেন? আগে থামুন সেখানে- আপনারা, বসুন। সরি আমি আরিয়ান মির্জার সাথে কথা বলতে চাই। আরিয়ান মির্জা, বলুন। মহামান্য আদালত, আমি কোনো মানসিক রোগী না, আমি সজ্ঞানে। नाही काही नाही शेष আমার নিজ হাতে আমার নিতুরে খুন করছে। আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? আদালতে সবার সম্মুখে দাঁড়িয়ে আপনি স্বীকার করছেন যে আপনি নিতুকে হত্যা করেছেন এবং সেই স্থানে যতগুলো লোক ছিল সবাইকে নিজের হাতে হত্যা করেছেন। আপনি জানেন এর জন্য আপনার 302 ধারায় ফাঁসি হতে পারে। আমি যে অন্যায় করছি তার জন্য আমার ফাঁসি হওয়া উচিত। আমারে আপনি সর্বোচ্চ শাস্তি দেন মহামান্য আদালত। तू आला शिक्षण हशी जवळ আপনি ফাঁসি দেন। হিসা কিন্তু নেই পাবে শিখবে এরকম বাপ সবাই পায় সকল প্রমাণাদির ভিত্তিতে যেহেতু আসামি আরিয়ান মির্জা সর্বসমক্ষে নিজের দোষ স্বীকার করেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারায় আসামি আরিয়ান মির্জাকে আর আমরা পাইছি মৃত্যুদণ্ড কি? দেয়া হলো।